আসসালামু আলাইকুম। আবারও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সার্ভে বিষয়ক টিউটোরিয়াল। হয়তোবা টিউটোরিয়ালের বিষয়বস্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল কালারে। বিষয়বস্তু হচ্ছে ফানি ট্র্যাপ কোশ্চেন্স ইন সার্ভে। আসলে বিষয়টা এতটাই এতটাই জটিল এবং এতটাই ইম্পর্টেন্ট এবং সাথে ফানিও, যার কারণে আমি এখানে ফানিটা অ্যাড করছি। মানে খুব ইম্পর্টেন্ট বিষয় আসলে। হয়তোবা এই ট্র্যাপ কোশ্চেনের ব্যাপারে ইতিমধ্যে আমি এর আগেও অনেকবার অনেকবার বলেছি, কিন্তু তারপরেও আমি আসলে কি বলবো, মানে ট্র্যাপ কোশ্চেনগুলো আসলে এত ফানি, মানে ইয়ারকি মারতে মারতে আপনাদের কোয়ালিটি স্কোর ডাউন করে দেবে, অ্যাকাউন্টের 12টা বাজিয়ে দেবে। তো এটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা অ্যাকাউন্ট, একটা সুন্দর অ্যাকাউন্টের জন্য, ভালোভাবে কাজ করার জন্য ট্র্যাপ কোশ্চেনগুলো সুন্দরভাবে বাইপাস করাটা এতটাই ইম্পর্টেন্ট আসলে। এটার মানে এটার কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। আপনাকে অবশ্যই কেয়ারফুলি আপনাকে ট্র্যাপ কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে, যার কারণে এটা এতটাই ইম্পর্টেন্ট যে আমি তার জন্য আলাদাভাবে একটা টিউটোরিয়ালে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আমি ট্র্যাপ কোশ্চেনটা আসলে আচ্ছা, তো সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ট্র্যাপ কোশ্চেন আসলে কেন দেয়া হয়। ট্র্যাপ কোশ্চেন আসলে এই জন্য দেয়া হয়, আসলে ট্র্যাপ কোশ্চেন আপনি আসলে সার্ভেতে অ্যাটেনশন দিচ্ছেন কিনা, আপনি কি মনোযোগীভাবে সার্ভে করছেন নাকি উল্টা পাল্টা, মানে মানে উল্টা পাল্টাভাবে, মানে না বুঝেন ইচ্ছা মতো ইচ্ছা খুশি মতো আপনি অ্যান্সারগুলো দিচ্ছেন। এগুলা যাচাই করার জন্যই। এখন আপনি যদি মনোযোগীভাবে সার্ভে না করেন তাহলে তো আপনি যে কোনো প্রশ্নই আপনি ভুল করে দিবেন, বা আপনি যদি অ্যাটেনশন না থাকে আপনি ট্র্যাপ কোশ্চেনে পড়বেনই। সো সার্ভের কাজটা এমন একটা কাজ যেটা আপনাকে খুব মনোযোগ দিয়ে করতে হবে। আপনি মনোযোগ নাই, আপনার করার দরকার নাই, কিন্তু যতটুকু করবেন খুব মনোযোগ দিয়ে করতে হবে, কারণ এখানে যে কোনো সময় ট্র্যাপে ফেলায় আপনার অ্যাকাউন্টের 12টা বাজাবে। আর এটা আমি শুধুমাত্র আলাদাভাবে একটা টিউটোরিয়াল করার একটাই কারণ, যে যাতে করে আপনারা হচ্ছে মানে মোটামুটি একটু আরও ইজি হয়ে যায় জিনিসটা, আর সহজে আপনার ট্র্যাপে যাতে না পড়ে। না, ট্র্যাপে পড়লে আপনাদের অলরেডি আমি বলেছি যে ট্র্যাপে পড়লে আপনার অ্যাকাউন্টের খুব খুব বড় ধরনের ক্ষতি, ইভেন ব্যান্ড পর্যন্ত হতে পারে। সো আমি আশা করব যে এই ভিডিওটা খুব বেশি মনোযোগ দিয়ে দেখবেন। আমি একটা একটা করে ট্র্যাপ কোশ্চেন আপনাদের সামনে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। তো একটা একটা করে ট্র্যাপ কোশ্চেন দেখাবো এবং ওইগুলো সলভ করে বলে দিব যে এভাবে এভাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ওভারঅল ব্যাপার। আর মানে ট্র্যাপ কোশ্চেনগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে সলভ করবেন, যে কোনো সময় যে কোনো জায়গায় ট্র্যাপ কোশ্চেন দিয়ে দেয়। আর ট্র্যাপ কোশ্চেনের আবার হরেক রকম ক্লাসিফিকেশন আছে, যেমন ধরেন অডিও ট্র্যাপ কোশ্চেন, ভিডিও ট্র্যাপ কোশ্চেন, তারপরে হচ্ছে আপনার ক্লাসিক কোয়ালিটি ট্র্যাপ কোশ্চেন, বিভিন্ন রকম। মানে আপনারা দেখালে কিছুটা আপনারা বুঝবেন। অলরেডি হয়তো বা বুঝে গেছেন, লাইভ ভিডিও টিউটোরিয়ালের ভিতরে অনেক ট্র্যাপ কোশ্চেন সলভ করছি, তারপরে আলাদাভাবে করছি। তো লেটস স্টার্ট। আমি এই পেজটা মিনিমাইজ করে দিচ্ছি। আমি গুগল সার্চ ইঞ্জিন এবং অনুবাদ এটা নিয়ে আসে রাখছি যাতে সহজে আপনাদের বুঝাইতে পারি। আর আমি চলুন, একটা ফোল্ডার করা আছে ফানি ট্র্যাপ কোশ্চেন্স ফোল্ডার। তো সর্বপ্রথম শুরু করব একটা ভিডিও ট্র্যাপ কোশ্চেন দিয়ে। তো এই ভিডিও ট্র্যাপ কোশ্চেনটা প্রথমে দেখাবো এবং দেখানোর পরে কি ধরনের প্রশ্ন এই ভিডিও ট্র্যাপ কোশ্চেনের সাথে দেয় এটা বলবো। আর প্রতিটা ট্র্যাপ কোশ্চেন সলভ করার পর আমরা ডিলিট করে দেবো পিসি থেকে সেই স্ক্রিনশটটা। তো প্রথমে প্লে করি। আমি অলরেডি প্লে করছি। আচ্ছা, বড় করে ফুল স্ক্রিন করব। হয়তোবা এটা আপনারা ভিডিওতেও দেখছিলেন। আচ্ছা, আমি সাউন্ড টোটালি পজ করে দিছি, তো আপনারা জাস্ট দেখেন। এটা ট্র্যাপ কোশ্চেনেরটা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন, এবং তারপরে আমি মোটামুটি বলবো যে এই ট্র্যাপ কোশ্চেনের কী ধরনের প্রশ্ন আর কি ওরা করে এবং কিভাবে এটা অ্যান্সার দিতে হবে, একটু দেখেন।
আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাব কোশ্চেনটা শেষ হয়ে গেছে। তো আমি 1 মিনিট একটু ভিডিওটা পজ করছি। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। তো আমি ফিরে গেলাম ভিডিওটাতে। তো এই ভিডিওটা দেওয়ার পরে আমাদেরকে একটা প্রশ্ন করে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত 40 থেকে 45 সেকেন্ডের একটা ভিডিও। ওরা প্রশ্ন করবে যে এই ভিডিওর ভিতরে আপনারা কি দেখলেন, দিয়ে 4-5টা অপশন দিয়ে দিবে। বলবে আপনি কি মোটরসাইকেল দেখলেন, নাকি ট্রাক দেখলেন, নাকি বাইসাইকেল দেখলেন, নাকি হচ্ছে আপনার ট্রেন দেখলেন, এই ধরনের কিছু প্রশ্ন করবে। তো চলুন আমরা ফিরে যাই ভিডিওর ভেতরে আমি জানি কোন জায়গায় ওই জিনিসটা আছে। আচ্ছা, আপনার মনোযোগ দিয়ে দেখুন। এই যে দেখুন, প্রথমে এটা কিন্তু এই যে আমি কাটসার নড়াচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এটা যে অপশনগুলো আসবে, এটা দেখুন প্রথমে বাইসাইকেল আছে। দেখুন আমরা কিন্তু এই যে এইখানে মোটামুটি মনে করতেছি যে এটা আসলে বাইসাইকেল, কিন্তু আসলে না, এটা বাইসাইকেল না। 1 সেকেন্ড পরে আপনারা দেখেন, হঠাৎ করে দেখুন এই যে মোটরসাইকেল হয়ে গেল। আপনারা হয়তো বা দেখছেন লক্ষ্য করে। আমি আবারও ব্যাক গিয়ে আবারও দেখাবো। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা প্রথমে মনে হচ্ছে বাইসাইকেল, তারপর হঠাৎ করে এই যে 1 সেকেন্ডের ভিতরে জাস্ট চেঞ্জ করে দিচ্ছে। মানে এতটাই এটা খুব হার্ড একটা ট্র্যাপ। এবং আপনাদের উল্লেখ্য এই যে প্রতিটা মানে সার্ভে করলে 1 করে স্কোর বাড়ে, এটা আপনারা জানেন। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন যে এই ট্র্যাপ কোশ্চেনটা আপনি যদি বাইপাস করতে পারেন, আপনার সার্ভে হোক আর না হোক, সাথে সাথে পাস কোয়ালিটি স্কোর বাড়ায় দেয়, অর্থাৎ পাস বাড়ায়। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার হবে হচ্ছে মোটর সাইকেল। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে পরে সাইকেল থেকে হঠাৎ করে মোটর সাইকেল হয়ে গেছে। দেখুন এই যে মানে মাঝে সামান্য কয়েক সেকেন্ড। তো এটা আপনারা জুম করে দেখবেন, আমি যেভাবে এই ভিডিওটা বারবার দেখা যায়। তো আমি তারপরে আমি দেখা দিলাম, এটা হয়তো আপনাদের মনে থাকবে এটা মোটর সাইকেল হবে। এরকম ভিডিও দেখলে আপনারা মনে করবেন যে এটা মোটর সাইকেল। এটা আমি বারবার করছি, যার কারণে আমি শিওর। আমি আবারও আরেকবার লাস্ট দেখাবো। অবশ্যই এটা মোটর সাইকেল হবে। দেখুন এবার দেখুন এই যে সাইকেল থেকে হঠাৎ করে মোটর সাইকেল হয়ে গেল। তো আশা করি এটা বুঝতে পারছেন, এটার উত্তর মোটর সাইকেল হবে। তো এটা হয়ে গেল, এটা আমি ডিলিট করে দিব সাথে সাথে। আচ্ছা, এবার নেক্সট স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের ট্যাপ কোশ্চেনের সাথে আমরা পরিচিত হব। তো নাম্বার 1 স্ক্রিনশট আমরা ওপেন করি। নাম্বার 1 স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে অন হোয়াট পার্ট অফ দি বডি ডু ইউ ওয়্যার শুজ। মানে এখানে এই প্রশ্নের দ্বারা বোঝাচ্ছে যে আপনি জুতো শরীরের কোন অংশে বা কোন অঙ্গে পরেন। তো এটা বিভিন্ন রকম দিয়ে দিছে যে নাকে পরেন নাকি পায়ে পরেন। তো অবশ্যই এটা পায়ে। তো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা যদি অন্য কিছু দেন তার মানে আপনি সাথে সাথে আপনার ফল্ট হয়ে যাবে। তো এটা আসলে সমস্যা, কখনোই ভুল অ্যান্সার দিবেন না আপনারা। এখানে আমি আবারও বলছি যে আপনার এটা খুব একটা ট্র্যাপ কোশ্চেন, এগুলো একটু বুঝে বুঝে দিবেন। আর এখানে সামান্য কিছু হয়তো বা 60 থেকে 70টা ট্র্যাপ কোশ্চেনের অ্যান্সার আমি হয়তো বা কালেক্ট করছি, কিন্তু আসলে শ ট্র্যাপ কোশ্চেনে আপনাদের সম্মুখীন হতে হবে। তো সেজন্য আমি তবে এক কোয়ালিটিরই জাস্ট একটু বুঝে বুঝে দিলেই হয়। তো আমরা তাহলে জুতো পরি হচ্ছে পায়ে, ফুটে। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো এটা ডিলিট করে দিলাম। নাম্বার টু এটা হচ্ছে এই ধরনের ট্র্যাপ কোশ্চেনটা সচরাচর হচ্ছে সার্ভের মাঝামাঝিতে আসে, এগুলো প্রথম দিকে আসে না। আর সবচেয়ে বড় ব্যাপার যে ট্র্যাপ কোশ্চেনগুলো সচরাচর সার্ভের প্রথম এবং শেষ দিকে বেশি দেয়, আর মাঝামাঝিতে কিছু ট্র্যাপ কোশ্চেন দেয়। সো মাঝামাঝিতে সবসময় আমাদেরকে মনোযোগী হতে হবে। তো দেখুন মাঝামাঝি এই ধরনের দেয়। হঠাৎ করে বিভিন্ন কিছু আমরা সিলেক্ট করতে করতে এই জিনিসটা ভালো না খারাপ, স্ট্রংলি এগ্রি না এগ্রি করতে করতে হঠাৎ করে আপনাকে দেখুন এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন। এই যে কার্সর লক্ষ্য করুন, প্লিজ সিলেক্ট সামওয়াট ডিসএগ্রি ফর দিস অপশন। তার মানে এখানে বলেই দিছে, এটাও ট্যাপ করছেন, এটা বলে দিছে যে সামওয়াট ডিসএগ্রি আমাকে চুজ করতে হবে। এটা যদি আপনি সামওয়াট ডিসএগ্রি না দিয়ে, আমি কিন্তু বলছিলাম যে ম্যাক্সিমাম কিছু আপনারা পজিটিভ অ্যান্সার দেবেন, কিন্তু এটা দেখা যাচ্ছে তালে তালে আপনারা যদি পজিটিভ দিয়ে দেন সাথে সাথে বাইর করে দিবে। পরে হঠাৎ করে আপনার মনোযোগী হবেন না, কিন্তু বলবেন যে ভাইয়া সার্ভে হলো না এরকম করবেন। তো এই জন্য যখন তখন ট্যাপে পড়ে মানুষের সার্ভে নষ্ট হয়ে যায়। তো দেখুন প্লিজ সিলেক্ট সামওয়াট ডিসএগ্রি। এই দেখেন এখানে সামওয়াট ডিসএগ্রি, এই যে দেখুন সামওয়াট ডিসএগ্রি, এটা চুজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো
তো ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে এটা আসলে এটা এক ধরনের ট্র্যাপ কোশ্চেন। তো এটাকে বলছে যে হাউ ডিড ইউ ভোট ইন নভেম্বর 2017 ইলেকশন। যদি আপনাদেরকে কখনো বলে যে আপনি ইলেকশনে ভোট কেমন করে দিয়েছিলেন, তো এটা মাথায় রাখতে হবে যে সারা পৃথিবীর সব জায়গায় যত উন্নত দেশই হোক না কেন সর্বাবস্থায় ভোট দেয় হচ্ছে যে ভোটিং যে জায়গা প্লেস সেই জায়গায় গিয়ে ভোট দেয়। এখানে কখনোই মেইলের মাধ্যমে বা টেকনোলজি ইউজ করে ভোট হয় না, সর্বক্ষেত্রে ওই পোলিং প্লেস যেটাকে বলে সেখানে গিয়ে ভোট দেয়। তো অবশ্যই এখানে ভোটের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করে যে আপনি কিভাবে ভোট দিয়েছিলেন, এখানে যেমন বলছে 2016 সালের যে নভেম্বর মাসে যে ভোটটা হয়েছিল সেটা কিভাবে দিয়েছিলেন, তো অবশ্যই এখানে দেখুন এখানে বলছে ইন পারসন অ্যাট এ প্লেস সেট আপ ফর আর্লি মর্নিং ভোটিং বিফোর ইলেকশন ডে। এটা হবে না, কারণ ইলেকশনের আগে কিভাবে ভোট সম্ভব। বাই মেইলিং মানে মেইল করেও না। এখানে বলছে উইল নট ভোট দিস ইয়ার, আর ভোট দেয়নি এটা তো দেয়াই যাবে না। তো এখানে দেখেন কি বলছে ইন পারসন অ্যাট এ পোলিং প্লেস অন ইলেকশন ডে, মানে আপনি ইন পারসন মানে আপনি নিজে স্বয়ং গেছিলেন অ্যাট দি পোলিং প্লেস, মানে পোলিং প্লেসে গেছিলেন অন ইলেকশন ডে মানে ইলেকশন ডেতে, মানে ভোটের দিন আপনি ওই পোলিং প্লেসে গিয়ে ভোট দিছিলেন, অর্থাৎ এইটা ইন পারসন অ্যাট এ পোলিং প্লেস অন ইলেকশন ডে, দ্যাটস ইট, ডিলেট। আচ্ছা, এখানেও দেখুন সেম কোয়ালিটির প্রশ্ন আবার দিয়ে দিচ্ছে, এই যে প্লিজ চেক স্ট্রংলি এগ্রি। তো আশা করি আর বলা লাগবে না কোনটা দিতে হবে, স্ট্রংলি এগ্রিটা চুজ করতে হবে। তো এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে বলছে যে এক বছরে কয় দিন, এখানে 365 দিন, অনেকটা অপশন আছে 365 দিন। আচ্ছা, এখানে বলছে আর ইউ কারেন্টলি ইন কোমা, মানে আপনি কি কোমায় আছেন। তো এখানে আসলে এটা ফানি একটা প্রশ্ন, আপনি যদি কোমায় আছেন তবে এই ফান করতে করতে আপনার অ্যাকাউন্টটার 12টা বাজিয়ে দেবে। আপনি যদি এখন ইয়েস দেন, আপনাদের বলা হয়েছে যে ম্যাক্সিমাম জিনিস পজিটিভ দিবেন, তার মানে এই না যে ট্যাপ কোশ্চেনগুলোও পজিটিভ, নেগেটিভ পজিটিভ মিলায় যেটা সঠিক হবে সেটা দিতে হবে ট্যাপ কোশ্চেনগুলো। এখানে বলছে কমা, আপনি যদি কোমায় থাকেন তাহলে আপনি কিভাবে সম্ভব আপনার দ্বারা সার্ভে করা, আপনার তো কোনো সেন্স নাই। সো এখানে অবশ্যই যখন বলবে আপনি কি কোমায় আছেন কিনা, অবশ্যই নো নো। এখানে বলছে 2+2 কত হয়, এটা আসলে বলা লাগবে না, তারপর আপনাদের একটু অবগতি করে দিলাম 2+2 কত হয়, অবশ্যই আপনারা পারবেন। ডিলেট। এখানে এটা একটা ভিডিও ট্যাব ছিল, এখানে আসলে এখানে এক ধরনের একটা ভিডিও আছে যে ভিডিওটার ভিতরে কিছু পশু পাখির ডাক শোনাবে এবং দেখাবে, মানে দেখাবে এক জিনিস, ডাক দেবে আর এক জিনিস। যেমন এইটার কথাই বলি, ঠিক আছে, এইখানে আমাকে দেখাইছিল হচ্ছে বিড়াল, এখানে দেখুন দিস জিডিসি, মানে এখানে দেখানো হয়েছিল বিড়াল, কিন্তু ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা ছিল সেটা হচ্ছে কুকুরের ডাক। তো এখানে দুইটা প্রশ্ন করবে, বলবে যে আপনি কি দেখছেন, তো সেক্ষেত্রে আমি বিড়াল দেখছিলাম, বিড়াল দিছি। পরবর্তীতে আবার প্রশ্ন করবে যে আপনি কি শুনছেন, তার ডগ মানে ডগের আওয়াজ শুনছি, ডগ সিলেক্ট করতে হবে, না হলে হবে না, দ্যাটস ইট। আচ্ছা, এখানে বলছে যে আমরা কোন বছরে আছি, ইন হুইচ ইয়ার উই আর, মানে কোন বছরে আছেন। হঠাৎ করে আপনি দেখা যাচ্ছে আবেগে পড়ে আপনি সব জায়গায় যেহেতু বার্থডে দিয়ে দেন, ওইটা দিয়ে যদি এখানে দিতে যান তাহলে কিন্তু হবে না। আমরা 2018 সালে আছি, এটা দিয়ে নেক্সট করতে হবে। তারপরে বলছে যে মন্ডের পরের দিন, সরি যদি আজকে মন্ডে হয় অর্থাৎ সোমবার হয় তাহলে কালকে কি, এটা আশা করি পারবেন। তারপরে একটু অবগত করে দিলাম আপনাদেরকে, ডিলেট। এখানে বলছে যে হটের অপোজিট কি, মানে হটের বিপরীতার্থক শব্দটা কি, অবশ্যই কোল্ড। আচ্ছা, তা এখানে বলছে যে সিলেক্ট অনলি কালার, মানে এখানে অনেক কিছু দিয়ে রাখছে, নদী, তারপর হচ্ছে শার্ট, অনেক কিছু দিয়ে রাখছে, এর ভিতর কালার কোনটা, অবশ্যই পার্পল দিয়ে নেক্সট করতে হবে। তারপর এখানে বলছে যে কাউ, মানে কাউয়ের সাথে জড়িত কি আছে, এখানে বলছে হুইচ অফ দি ফলোয়িং মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ এ কাউ, মানে কাউয়ের সাথে জড়িত কি আছে, অবশ্যই দুধ, কারণ এখানে রাবারও না, স্পাইডার মানে মাকড়সাও না, বা আদার্স কিছু না, অবশ্যই কাউয়ের সাথে দুধের সম্পর্ক আছে, যেহেতু গরু দুধ দেয়, দেখুন মিল্ক। ওকে, এখানে বলছে এটা একটা ট্যাপ কোশ্চেন, প্লিজ টাইপ দি ওয়ার্ড হোপ ইন দি বক্স, মানে এখানে হোপ HOP হোপ এই বক্সে টাইপ করে নেক্সট করতে বলছে। এখানে দেখুন বলে দিচ্ছে হোপ দিয়ে নেক্সট করতে হবে। তারপর বলছে এখানে প্লিজ টেল আস হুইচ অফ ফলোয়িং অ্যান্সার অপশন ডাজ নট ইনক্লুড এনি ডলার সাইন, মানে এখানে প্রতিটা অপশনের সাথে ডলারের চিহ্ন আছে। তো এখানে বলতেছে যে কোনটার সাথে ডলারের চিহ্ন নাই, তো এখানে দেখুন আদার্স এর এখানে কোথাও কোনো ডলারের চিহ্ন নাই,
তো এটা দিয়ে নেক্সট করতে হবে। তারপর এখানে বলতেছে যে জাস্ট আমি অত কিছু পড়বো না, জাস্ট লাস্টে খুব দ্রুত বলবো, প্লিজ সিলেক্ট দি ওয়ার্ড গ্রিন। গ্রিন এখান থেকে অনেক ধরনের কালার আছে, গ্রিন চুজ করতে হবে, গ্রিন দিয়ে নেক্সট করতে হবে। তারপর এখানে বলছে যে এখানেও সেম কোয়ালিটির বলছে যে এখানে একটু অন্যভাবে বলছে, এখানে বলছে যে প্লিজ সিলেক্ট দি সেকেন্ড রেসপন্স ফ্রম দি টপ, মানে উপরের থেকে দ্বিতীয় রেসপন্স, অবশ্যই প্রবাবলি উইল নট দিয়ে নেক্সট করতে হবে। আচ্ছা এখানে বলছে যে ডিড ইউ লাস্ট ইট শুজ ফর ব্রেকফাস্ট, আপনি কি লাস্ট মানে শেষবার ব্রেকফাস্টে কি জুতো দিয়ে করছেন কিনা, অর্থাৎ ব্রেকফাস্টে কি জুতা খাইছেন কিনা। ইট শুজ অবশ্যই নেভার, এটা যদি আপনি দেন যে লাস্ট সপ্তাহে বা লাস্ট মাসে বা লাস্ট বছরে, তাহলে তো এটা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে 12টা বেজে যাবে। সো বি কেয়ারফুল, অবশ্যই আপনি কখনো জুতো দিয়ে ব্রেকফাস্ট করেননি, নেভার। এখানে বলছে যে কোন ওয়ার্ড, আচ্ছা শব্দ তিনটা আর কি লেটার দিয়ে আছে, তো অবশ্যই দেখুন এখানে অনেকগুলা, শুধুমাত্র কাও আছে হচ্ছে 3টা শব্দ দিয়ে, অর্থাৎ কাও হবে। আচ্ছা এখানে বলছে যে ফোর্থ চুজ করতে, এখানে ফোর্থ চুজ করে নেক্সট করতে হবে। আচ্ছা এখানে বলতেছে যে লাইক সিলেক্ট টেনিস টু কন্টিনিউ, অবশ্যই টেনিস সিলেক্ট করে নেক্সট যেতে হবে, নাহলে হবে না। আচ্ছা এখানে বলছে যে নট কনসিডার, আচ্ছা এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমি নিজেও একবার ভুল করছি এবং পরবর্তীতে আমি খুব রিসার্চ করে এটা সঠিক করছি। তো এখানে বলছে হুইচ অফ দি ফলোয়িংস ইজ নট কনসিডার্ড এ হলিডে, মানে হলিডে হিসাবে গণ্য করা হয় না, এগুলার ভিতর কোনটা। তো এখানে সব কিছু, এখানে আমি সর্বপ্রথম মনে করছিলাম থ্যাঙ্কস গিভিং, অর্থাৎ থ্যাঙ্কস গিভিং বলতে আমি এভাবে বুঝছি যে থ্যাংক ইউ মানেই থ্যাঙ্কস গিভিং, মানে একজনকে ধন্যবাদ দেওয়া। তো আমি আসলে জানতামই না যে থ্যাঙ্কস গিভিংটা একটা আমেরিকা একটা হলিডে হিসাবে ধরা হয়, ক্রিসমাসকেও হলিডে হিসাবে ধরা হয়, ইস্টারকেও হলিডে হিসাবে ধরা হয়, 4th অফ জুলাইকেও হলিডে হিসাবে ধরা হয়। শুধুমাত্র এখানে বলছে যে কোন জিনিসটা, এগুলোর ভিতর কোন জিনিসটাকে হলিডে হিসাবে অর্থাৎ ছুটির দিন হিসাবে ধরা হয় না, অবশ্যই এখানে গ্রানোলা। তো চলুন দেখে আসি একবার গ্রানোলাটাকে, GRANOLA, GRANOLA, গ্রানোলাটা আসলে কি জিনিস একটু দেখে আসি চলুন। গ্রানোলাটা মূলত একটা খাদ্য। তো আপনারা দেখতে পাচ্ছি ইমেজেসে ক্লিক করলাম, আর যে কোনো জিনিস আপনারা যদি না বোঝেন সাথে সাথে গুগলে সার্চ দিয়ে ইমেজেসে ক্লিক করবেন, তাহলে সেটা বুঝতে পারবেন কি জিনিস। দেখুন এটা একটা খাদ্য, তো এটা কিভাবে ছুটির দিন হিসাবে গণ্য হয়। তো দ্যাটস ইট, আসলে বুঝতে পারছেন। তো এখানে গ্রানোলা হবে, তো এখানে ডিলিট করে দিই। এখানে বলছে যে এর ভিতর কোনটা কালার না, অবশ্যই ডগ, এখানে সবগুলাই কালার, কিন্তু এটা ডগ হচ্ছে কালার না। আচ্ছা এখানে বলছে যে হুইচ আইটেম হ্যাজ হুইলস, হুইলস বলতে চাকা বোঝায়। এইখানে অনেক কিছু দেওয়ার পরে এখানে বলছে কোন জিনিসটার চাকা আছে, অবশ্যই বাইক, মোটরসাইকেলের চাকা আছে, তো বাইক। আচ্ছা এখানেও সেম ধরনের একটা ট্র্যাপ কোশ্চেন দিছে, বলছে যে ফর কোয়ালিটি পারপাস প্লিজ সিলেক্ট 2 ফর দিস নাও, মানে 2 সিলেক্ট করতে হবে। তো এখানে অবশ্যই এখানে 2 দেখতে পাচ্ছেন, এখান থেকে 2 সিলেক্ট করতে হবে, দ্যাটস ইট। নেক্সটে চলে গেলাম। এখানে বলছে যে ইয়েলো, কোন, এখানে অনেকগুলা ফলের নাম দেওয়া আছে, কোন ফল ইয়েলো, অবশ্যই ব্যানানা, ব্যানানা দিয়ে নেক্সট করতে হবে। আচ্ছা এখানে কিছু ক্যালকুলেশন আছে, কোনটা সঠিক, তো এই ক্যালকুলেশনের ভিতর কোনটা সঠিক এগুলো আমাকে দেখতে হবে। 1+1 হয়, এখানে 1, অবশ্যই এটা সঠিক না। 13+2 15 হয়, এটা ঠিক আছে, এটা ঠিক দিতে হবে। এবং 11+11 22 হয়, 21 দিচ্ছে ঠিক না। এখানে 3+2 5 আছে, তার মানে এটা আর এটা চুজ করতে হবে। 22+2 24 হয়, এটা হবে না, তার মানে এটা আর এটা চুজ করে নেক্সট করতে হবে। তো নেক্সটে চলে গেলাম। এখানে বলছে যে আপনার অফিসে আপনি কোন কোন জিনিস দেখতে পছন্দ করবেন। অবশ্যই একটা অফিসে কম্পিউটার থাকে, ডেস্ক মানে তো কি জানেনই, ডেস্ক থাকে। তারপর এটা কি SCISSORS, আচ্ছা এখানে SCISSORS, এটা আসলে কি জিনিস দেখে আসি। আচ্ছা কাঁচি, সরি কাঁচি, এটা আমি আসলে আগে হঠাৎ করে ভুলে গেছিলাম। যাই হোক কাঁচি অবশ্যই একটা বিভিন্ন কাটাকাটির কাজে থাকতেই পারে। পেপার এবং কাগজ তো থাকেই। আর এখানে বসে WH হুয়েল, যেমন আমরা শুনছিলাম ব্লু হুয়েল, ওই হুয়েল অর্থাৎ এটা হচ্ছে তিমি মাছ। তো তিমি মাছ একটা অফিসে কখনোই সম্ভব না। সো এখানে এটা আসলে হাস্যকর একটা ব্যাপার। তো অফিসে আমরা এগুলো সবই দেখতে পারবো, টিক দেওয়া আছে, শুধুমাত্র হুইল অর্থাৎ তিমি মাছ কখনোই একটা অফিসে থাকে না। সো এটা টিক না দিয়ে এই 3টা যেগুলো অফিসে মানানসই সেগুলো টিক দিয়ে নেক্সট করতে হবে, দ্যাটস ইট। নেক্সট বলছে যে এখানে ভেরি আনহ্যাপি চুজ করতে, তো এখানে ভেরি আনহ্যাপি দিয়ে নেক্সট করতে হবে।
তারপর বলছে যে এখানে বসে এখানে একটা ট্র্যাপ খুবই জটিল একটা কোশ্চেন, হোয়েন ট্রাভেলিং ইউ হ্যাভ প্রবাবলি ভিজিটেড মেনি ডেস্টিনেশন বাট হুইচ অফ ফলোয়িংস ইজ লেবার্ড অ্যাজ এয়ারপোর্ট ইন আর লিস্ট বলো, অর্থাৎ এখান থেকে বলছে যে কোনটা এয়ারপোর্ট সেটা চুজ করতে হবে। এয়ারপোর্ট দেখুন এখানে এয়ারপোর্ট দিয়ে নেক্সট করতে হবে। আচ্ছা এখানে বলছে যে লাস্ট কার্পেট অফ সিলিং, আচ্ছা মানে আমরা তো সচরাচর মাদুর অর্থাৎ কার্পেট তো আমরা মাটি মানে নিচে অর্থাৎ ফ্লোরে বিছাই, আমরা তো ছাদে বলতে যেটা বোঝাই আমাদের সিলিং বলতে ফ্যান তো উপরে থাকে, তো উপরের ওইদিকে তো কখনোই কেউ মাদুর করে না। তো এখানে বলছে যে সিলিংয়ে যেমন আমাদের সিলিংয়ে কি থাকে, সিলিংয়ে থাকে ফ্যান, তো ওখানে তো আসলে কেউই কখনো কার্পেট মাদুর দেয় না, তো এখানে নেভার। আপনাকে বলছে সিলিংয়ে আপনি মাদুর দেন কিনা, অবশ্যই না। বেসান কিনা, নো নেভার। আচ্ছা এখানে বলছে যে ফ্রান্সের সিটি কোনটা, ফ্রান্সের শহর কোনটা, অবশ্যই প্যারিস, কারণ নিউ ইয়র্ক তারপর ওয়াশিংটন এগুলো সব আমেরিকার, তো প্যারিস। এখানে বলছে যে ডব্লিউ দিয়ে শুরু কোনটা, অবশ্যই ওয়ার্ড। আচ্ছা এখানে বলছে যে আপনি রানী ভিক্টোরিয়ার সাথে লাস্ট সপ্তাহে কি আপনি চা খেয়েছেন কিনা, তো এটা কখনোই সম্ভব না, কারণ রানী ভিক্টোরিয়া আজকের থেকে মনে হয় 150 বছর আগে মারা গেছে, তো তার সাথে চা খাওয়া কীভাবে সম্ভব, অবশ্যই নো। আচ্ছা তারপরে বলছে এখানে কোন কোম্পানিগুলা কার বানায়, তো অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপিটাল ওয়ান একটা ব্যাংক, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, মার্সিডিজ গাড়ি এবং টয়োটা গাড়ি, আর বাকিগুলা কোনোটাই কার ম্যানুফ্যাকচার করে না। তো এখানে আমি জাস্ট এটা যখন টিক দিছিলাম সেই সময় আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম, যখন মার্সিডিজটা দেওয়া হয়নি, অবশ্যই টয়োটা এবং মার্সিডিজ গাড়ি ম্যানুফ্যাকচার করে, কার ম্যানুফ্যাকচার করে। আচ্ছা এখানে বলছে যে এখানে সেম কোয়ালিটির একটা প্রশ্ন আগে দেখছি যে ডে উইকস দ্যাট কামস আফটার টিউসডে, মানে কি বলছে হোয়াট ইজ দি ডে অফ দি উইক দ্যাট কামস আফটার টিউসডে, আচ্ছা মানে টিউসডের পরের দিন কি হয়, সেটা তো আপনারা জানেন, এটা আর বলছি না। আচ্ছা এখানেও সেম ধরনের একটা ট্র্যাপ কোশ্চেন আছে, এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট আনফেভারেট, তো আনফেভারেটটা সিলেক্ট করে নেক্সট করতে হবে। এখানে বলছে যে আপনি পিকচারে কি দেখছেন, অবশ্যই কার সিলেক্ট করে নেক্সট করতে হবে। এখানে বলছে যে প্লিজ সিলেক্ট স্লাইডলি ইন্টারেস্টেড, এখানে স্লাইডলি ইন্টারেস্টেড দিয়ে সিলেক্ট করতে হবে, ডিলিট করে দিলাম। এখানে বলছে যে আমেরিকান ফ্ল্যাগে অর্থাৎ আমেরিকান পতাকায় দেখবেন তারা আছে, কয়টা তারা আছে, অবশ্যই 50টা সিলেক্ট করে নেক্সট করতে হবে। এখানে বলছে এটা একটা জটিল প্রশ্ন, এটা আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম, তারপর আমি গুগল সার্চ করে পাইছি। এখানে বলছে মেরি হ্যাড এ লিটিল, এটা একটা কার্টুন, মেরি হ্যাড এ লিটিল ড্যাশ, আমি যখন গুগলে সার্চ করলাম MARR মেরি হ্যাড LITTLE লিটিল বলে সার্চ মারলে, সরি লোটল হয়ে গেল লিটিল। আচ্ছা মেরি একটা কার্টুন, এই যে এই কার্টুনটা মেরি হ্যাড এ লিটিল ল্যাম্প, অর্থাৎ ভেড়া আছে, এখানে দেখুন ল্যাম্প ভেড়ার, যখনই আমি দেখছি যে এখানে ভেড়া, তো তখনই আমি ভেড়া সিলেক্ট করে নেক্সট করছি, হয়ে গেছে। তো অবশ্যই মেরি হ্যাজ এ লিটিল ল্যাম্প, অবশ্যই ভেড়া আছে যেহেতু কার্টুনটায় আছে। আচ্ছা এখানে বলছে যে আপনি কি মঙ্গল গ্রহে ট্রেন চালাইছেন কিনা, অবশ্যই নো, নেক্সট করতে হবে নো দিয়ে। তারপর এখানে বলছে যে ফ্লাওয়ার চুজ করতে, এগুলোর ভিতরে ফ্লাওয়ার চুজ করে নেক্সট করতে হবে। আচ্ছা এখানে বলছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের হচ্ছে আপনার শর্ট ফর্ম কি, WWW, অবশ্যই এটা সিলেক্ট করে নেক্সট করতে হবে। আমি খুব দ্রুত বলছি কারণ ভিডিও শর্টে বানাতে যাচ্ছি। তো এখানে বলছে যে ফুলি সবচেয়ে এইখানে বেশ কিছু প্রাণীর নাম দেওয়া আছে, সবচেয়ে ছোট প্রাণী কি, অবশ্যই ইঁদুর, মাউস দিয়ে নেক্সট করতে হবে। এখানে বলছে যে আপনি কি প্লাস্টিক খেয়ে ডায়েট কন্ট্রোল করেন কিনা, অবশ্যই নো, প্লাস্টিক খেয়ে কেউ কখনো ডায়েট কন্ট্রোল করে না। আচ্ছা তো এখানে বলছে যে হুইচ অফ দি ফলোয়িংস ইজ নট টিপিক্যাল মোড, আচ্ছা এগুলার ভিতর কোনটা পরিবহন নয়, অবশ্যই ম্যাজিক কার্পেট বলতে যেটা বোঝায় যে আমরা কার্টুনে সচরাচর দেখি না যে কার্পেটে করে ওই যে বিশেষ করে আলাউদ্দিনের চেরাকের যে কার্টুনটা আছে যে ম্যাজিক কার্পেট, অর্থাৎ একটা উড়ন্ত কার্পেট থাকে, ওর উপর বসে আর আলাউদ্দিনকে নিয়ে চলে যায়, ওই জিনিসটা কখনোই কোনো পরিবহন নয়, ওটা কাল্পনিক, তো ওইটা কখনোই পরিবহনের ভিতরে হতে পারে না। সো ম্যাজিক কার্পেট বলে আমরা নেক্সট করব। আচ্ছা এটা হচ্ছে একটা ভিডিও ট্যাপ কোশ্চেন, এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গাড়ি দেখাচ্ছে, বাট এখানে একটা যখন আমি প্লে করি, এখানে প্লে অপশন আসে, প্লে করার সময় আমি দেখছি যে ওটা একটা ট্রেনের শব্দ, তো অবশ্যই এখানে ট্রেন অন ট্র্যাক মানে ট্রেনের শব্দ আমি শুনছি, এটা বোঝাচ্ছি। আচ্ছা এখানে বলছে যে প্লিজ টাইপ
দি ওয়ার্ড ওয়েস্ট মানে ব্ল্যাঙ্ক, এখানে ইন ব্ল্যাঙ্ক আদার, মানে এই আদারের এখানে আমাকে ওয়েস্ট টাইপ করে নেক্সট করতে হবে। আচ্ছা এখানে বলছে আপনি কি ওন এ ফ্লাইং কার্পেট, সেই ধরনেরই প্রশ্ন যে আপনার কি উড়ন্ত কার্পেট আছে কিনা ওই আলাদ্দিনের মতো। তো নো, অবশ্যই নো, উড়ন্ত এটা কাল্পনিক একটা ব্যাপার। তো এখানে ওই একটা ট্যাপ কোশ্চেন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ সিলেক্ট বক্স মার্কড 1, অর্থাৎ 1 চুজ করতে হবে, এখান থেকে 1 চুজ করে নেক্সট করতে হবে। আচ্ছা বলছে যে আমেরিকান ফ্ল্যাগ, অর্থাৎ আমেরিকার পতাকার কি কি কালার আছে। অবশ্যই আমি এটা দেখছি যে গুগলে সার্চ করে দেখছি, রেড, ব্লু, হোয়াইট, এই তিনটা, তো তিনটা চুজ করে নেক্সট। আচ্ছা এখানে বলছে যে 7 + 1 কত হয়, 8 দিয়ে নেক্সট করতে হবে। এখানে বলছে সিলেক্ট 10, 10 সিলেক্ট করে নেক্সট করতে হবে, এখানে দেখতে পাচ্ছি 10 সিলেক্ট করে নেক্সট করতে হবে। আচ্ছা এইটা একটা অন্য ধরনের একটা মজার কি বলে ট্যাপ কোশ্চেন। এখানে দেখুন, এখানে বিভিন্ন উল্টাপাল্টা করে কিছু প্রশ্ন করা আছে। এখানে দেখুন, এখানে আমাদের প্রথমে কি দিছে, বৃত্ত দিছে, তারপর হচ্ছে ত্রিভুজ দিছে, তারপর বর্গাকার দিছে, আয়তাকার দিছে এবং আবার বৃত্ত দিছে। তো এখানে সিরিয়ালি আমাদের সাজাইতে হবে। তো সিরিয়ালি কোনটা আছে, এইখানে 4টা অপশনের ভিতরে সিরিয়ালি কোনটা আছে। তো দেখুন আমি একটা চুজ করে রাখছি অলরেডি, সার্কেল অর্থাৎ বৃত্ত। এখানে সার্কেল দেখুন আমরা প্রথমে দেখতে পাচ্ছি বৃত্ত, তারপরে বলছে ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ, এখানে ত্রিভুজ, তারপর বলছে স্কোয়ার, এখানে স্কোয়ার, তারপর বলছে আয়তকার, এখানে আয়তকার, এই যে দেখতে আসছেন যে কি রিয়াক্ট, যাই হোক এটা আমি উচ্চারণ করতে পারছি না, তো এটা আয়তকার হয়, এটা আপনারা ট্রান্সলেট করে দেখতে পারবেন আয়তকার। এটা হচ্ছে সার্কেল। তো এটা মানে সাজানো আছে, সেভাবে অ্যারেঞ্জ করা আছে। তো যাই হোক ডিলিট করে ওইটা চুজ করে নেক্সট করতে হবে। এখানে বলছে যে লাস্ট, আপনি কি শেষবার ড্রাইভ আপসাইড ডাউন ইন দ্য রেগুলার কার, মানে আপনি যে কারটা চালান সেটাকে উল্টা করে চালাইছেন কিনা। উল্টা করে বলতে কিভাবে বোঝাবো, ধরুন যে চাকা উপরে আর হচ্ছে যে মানে কি বলবো, আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা কিছু কিছু জিনিস আসলে বোঝানো খুব কঠিন। মানে কার উল্টা করে, এখন একটা মানুষকে উল্টা হয়ে হাঁটতে পারে, পা আকাশের দিকে দিয়ে আর মাথা নিচের দিকে দিয়ে হাঁটতে পারে, ঠিক সেরকম একটা জিনিস কার উল্টা করে চালাইছি কিনা, অবশ্যই নেভার। তো দ্যাটস ইট। আচ্ছা এখানে বলছে ফর কোয়ালিটি পারপাস, এটা এক ধরনের ট্যাপ করছেন। এখানে আপনি প্রথমে যে আপনার এসটা সবসময় তো এটা রাইট দিতেই হবে, যেমন এখানে আমার এস ছিল 38, তো এখানে বলছে কোয়ালিটি পারপাস আবারও আপনার এস টাইপ করুন, অবশ্যই এখানে 38 দিয়ে নেক্সট করতে হবে। আচ্ছা এখানে বলছে যে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ সিন এস সার্ভাইভার, মানে আপনি সার্ভাইভার বলতে যারা অনেক কঠিন মুহূর্তের সাথে লড়াই করে। তো মার্স এপিসোড অর্থাৎ মার্স অর্থাৎ মঙ্গল গ্রহে কি আপনি কখনো কোনো মানে সার্ভাইভারকে দেখছেন? তো এটা কখনোই সম্ভব না, কারণ মঙ্গল গ্রহে হঠাৎ করে বিজ্ঞানীরা হয়তো বা যায় কিছু রিসার্চ করার জন্য, কিন্তু এখানে কিন্তু সার্ভাইভ করতে কেউ যায়নি এখন পর্যন্ত বা যায়নি। তো সেই জন্য এটা অবশ্যই নো, কখনোই দেখিনি আমরা। তো জিরো। কতবার, এখানে বলছে কতবার দেখছেন, অবশ্যই জিরো, মানে দেখিনি তো জিরোই তো হবে। আচ্ছা এখানে বলছে যে ওই সেম প্রশ্নটা আবার বলছে যে কোন কোন কোম্পানি গাড়ি ম্যানুফ্যাকচার করে, কার ম্যানুফ্যাকচার, টয়োটা, মার্সিডিজ। আচ্ছা এখানে বলছে আপনার কাছে একটা ছেলের কাছে 4টা মার্বেল ছিল এবং সে একটা হারিয়ে ফেললো, দেখুন লস্ট 1, তার কাছে কয়টা মার্বেল এখন আছে, 3টা, এই যে 3 দিয়ে নেক্সট। এখানে বলছে যে কোনটা ভেজিটেবল না, অবশ্যই ক্যারট ভেজিটেবল, ল্যাটুস ভেজিটেবল, পিস ভেজিটেবল, কর্ন ভেজিটেবল, মনোপলি একটা গেম খেলা, তো এটা ভেজিটেবল না, তো এটা দিয়ে নেক্সট করতে হবে। আচ্ছা তো এখানে বলছে যে বেবি ডগ, আচ্ছা আমরা সচরাচর বেবি ডগকে কি বলি, বেবি ডগকে বলি হচ্ছে আপনার পাপ্পি। তো এখানে যেমন ডাকলিং, এটা ছোট হাঁসকে বলা হয়, তারপর এগুলা তো অবশ্যই পাপ্পি বলে নেক্সট করতে হবে। বেবি ডগকে আমরা কি বলি। এখানে বলছে যে ওয়ার ইউ রাইজড বাই উলফস, অর্থাৎ আপনি কি উট পাখির দ্বারা জন্মগ্রহণ করছেন কিনা। তো এটা কখনোই সম্ভব না, কারণ মানুষ তো অবশ্যই মানুষ দ্বারাই জন্মগ্রহণ করে, তো নো, অবশ্যই নো দিয়ে নেক্সট করতে হবে। আচ্ছা তো প্রায় শেষের দিকে আমরা, তো এখানে বলছে যে আচ্ছা এখানে এইগুলার ভিতর কোনগুলা আমাদের পোশাকের ভিতর। তো এখানে ডিওএন ইউটি ডোনাট আমি দিই নাই, তো অবশ্যই DONUT ডোনাট মানেটা কি আসলে, ডোনাট। আচ্ছা ডোনাটটা একটু গুগলে সার্চ মারি, তখন আপনারা ট্রান্সলেটেও পাবেন না, গুগলে সার্চ মারবেন আপনারা ছবি আকারে দেখতে পারবেন যে আসলে ডোনাটস। ও আচ্ছা, মানে এটা ডোনাটস বলতে এই যে গোল গোল এইগুলাকে বোঝায়। তো এটা কখনোই পোশাক না। তো আর যেমন জ্যাকেট, শুজ, শার্ট, প্যান্টস, এগুলো সবই জ্যাকেট, সবই কি বলবো পোশাক। তো এখানে বলছে যে আপনারা শুধুমাত্র পোশাকগুলাকে, মানে কোনগুলো পোশাক হিসাবে আমরা ধরি সেগুলাকে টিক দেন, তো সেগুলো টিক দিয়ে নেক্সট করছি। আচ্ছা এখানে বলছে
এখানে এমন একটা ট্যাপ করছি, এখানে বলছে আপনি কোন কোন ব্র্যান্ড সম্পর্কে পরিচিত। তো আমরা ডেল সম্পর্কে পরিচিত, স্যামসাং সম্পর্কে পরিচিত, গ্যাপ সম্পর্কে পরিচিত, আপনি যাই দেন না কেন, ফোর্ড যেমন কার সম্পর্কে পরিচিত। কিন্তু এখানে অবশ্যই এই জিনিসটা বলছে প্লিজ সিলেক্ট দিস অপশন টু কন্টিনিউ। এই জিনিসটা যদি আপনি যেখানে যাই দেন, এই জিনিসটা যদি আপনি সিলেক্ট না করেন, আপনাকে ট্যাপে ফেলাই দিবে। দেখুন প্লিজ সিলেক্ট দিস অপশন টু কন্টিনিউ, মানে এই অপশনটা সিলেক্ট করতে হবে কন্টিনিউ করার জন্য। তো এটা সিলেক্ট করে নেক্সট করতে হবে, নাহলে হবে না। এখানে বলছে যে আমেরিকার সিটি না কোনটা, যেমন চিকাগো আমেরিকার সিটি, নিউ অরল্যান্ডস এটাও মিয়ামি, সবই আমেরিকার শহর। অবশ্যই আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের শহর, তো সেই ক্ষেত্রে এটা আমস্টারডাম দিয়ে নেক্সট করছি আমরা। আর আমি অনেক দ্রুত বলছি, আপনাদের বুঝতে সমস্যা হলে আস্তে আস্তে করে পজ করে করে দেখবেন। তো যাই হোক, এখানে বলছে যে প্লিজ সিলেক্ট 5 ইয়ার্স অ্যাজ ইয়োর অ্যান্সার, মানে সরি প্লিজ সিলেক্ট অপশন ফর 3 to 5 ইয়ার্স, মানে এখানে অপশন 3 থেকে 5 বছর যেটা আছে সেটা চুজ করতে হবে। এই যে 3 to 5 ইয়ার্স চুজ করে নেক্সট করতে হবে। আচ্ছা, এখানে আবার একটা ট্যাপ কোশ্চেন বলছে যে প্লিজ সিলেক্ট সামওয়াট ডিসএগ্রি। অবশ্যই এখানে সামওয়াট ডিসএগ্রি বলে, যে সামওয়াট ডিসএগ্রি বলে নেক্সট করতে হবে। আচ্ছা প্লিজ, আমাদের ইতিমধ্যে সব কিছু ট্যাপ কোশ্চেনগুলো শেষ করে ফেলছি। তো আমি বারবার আমি ট্যাপ কোশ্চেনকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছি। আপনারা কেন বুঝতে পারছেন, কারণ ট্যাপ কোশ্চেনে পড়লে আপনাদের অ্যাকাউন্টের অনেক বড় সমস্যা হবে, রেপুটেশন নষ্ট হবে এবং ইভেন ব্যান্ড হতে পারে, এবং এর মাসুল আপনাকে হারে হারে দিতে হবে। আপনি সার্ভে ভালোভাবে পাবেন না, বেশি রেটের সার্ভে পাবেন না। তো ওভারঅল মিলে আপনারা এগুলো খুব মনোযোগ দিয়ে প্রতিটা, আপনারা প্রয়োজনে এগুলো না পারলে দিবেন না, তারপরেও খুব মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। তো দ্যাটস ইট। আর এখানে লাস্টে আমি এই ইমেজটা দিছি যে থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওগুলো দেখে আশা করি আপনারা কিছু শিখতে পারছেন এবং অবশ্যই ইনশাল্লাহ অর্থ উপার্জন করতে পারছেন। তো আমাদের সাথে থাকবেন, আমাদের টিমের কাছ থেকে যে কোনো সহায়তা নিয়ে ভালোভাবে ইনকাম করবেন। আবারও সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা দিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।